Hello everyone, welcome to UGC Net History Classes 24. আমি রুমকি বর্মন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো এবং সবকিছু ঠিকঠাক চলছে। অর্থাৎ সবাই ঠিকঠাকভাবে পড়াশোনা করছো টাইম টু টাইম। আর আজকে এখানে 50টি প্রশ্ন আলোচনা করব। এটি হিমাচল প্রদেশ সেট এক্সামের প্রশ্ন। এর আগের দিন এখানে 75টি প্রশ্ন রয়েছে। এখানে 75টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে 25টি কালকে আলোচনা করে দিয়েছি, আর বাকি রয়েছে 50টি। তো সেটি আজ এখানে আলোচনা হবে, তো দেখতে থাকো। যারা নিউ আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যারা সেট এক্সাম রয়েছে, সেট এক্সামের জন্য পড়ছো, তো তারা দেখো, অবশ্যই হেল্প পাবে। আর ভিডিওগুলোতে লাইক করবে, শেয়ার করবে, আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট করবে, ঠিক আছে? তো প্রশ্নটি দেখো, টম্ব অফ নবাব সফদর জং, নবাব সফদর জংয়ের যে সমাধি সেটি কোথায় অবস্থিত? 1 লখনৌ, বি দিল্লি, সি গোরখপুর, ডি বেরেলি। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, দিল্লিতে। নবাব সফদর জংয়ের সমাধি হচ্ছে দিল্লিতে অবস্থিত। এরপর দেখো, দি ফোর্ট অফ আগ্রা অ্যান্ড দ্য প্যালেস সিটি অফ ফতেপুর সিক্রি was built under the patronage of the fort of Agra and the palace city of Fatehpur Sikri were built under the patronage of ফতেপুর সিক্রি। আগ্রা ফোর্ট এবং ফতেপুর সিক্রি যে রয়েছে সেটি কোন সম্রাটের কার পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে? 1 বাবর, 1 এ বাবর, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি শাহজাহান। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, আকবর। আকবরের পৃষ্ঠপোষকতায় এটি নির্মাণ করা হয়েছে। নেক্সট, সিরঞ্জ ওয়াজ নোন ফর প্রোডাকশন অফ, কিসের উৎপাদনকে সিরঞ্জ বলা হতো? 1 টোবাকো, বি সুগার, সি ইন্ডিগো, ডি কোকোনাট। টোবাকো তামাক, সুগার হয়ে যাচ্ছে চিনি, ইন্ডিগো নীল, কোকোনাট নারকেল। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, ইন্ডিগো। ওকে, নেক্সট, প্রেজেন্ট টাইম অফ আলিগড় ইন মিডিয়েভাল পিরিয়ড ওয়াজ নোন অ্যাজ। প্রেজেন্ট টাইমে আলিগড় নামক স্থানটি মিডিয়েভাল পিরিয়ডে এটাকে কি নামে জানা আছে? তো এ ব্যারন, বি লখনৌতি, সি আবধ, ডি কোল। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, কোল। আর ব্যারন সেটি হয়ে যাবে বুলন্দ শহর। ওকে, নেক্সট, ফরমান কুড বি ইস্যুড অনলি বাই। ফরমান শুধুমাত্র অনলি ওয়ান কে ফরমান জারি করতে পারতেন? এ সদর উস সুদূর, বি এম্পারর, সি আমির, ডি ওয়াজির। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, এম্পারর, সম্রাট। তিনি শুধু ফরমান জারি করতে পারতেন। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নেব। ইন মিডিয়েভাল ইন্ডিয়া ইসলামিক ল, শরিয়ত অ্যান্ড ধর্মশাস্ত্র both shared tolerance of. In medieval India, Islamic law, Shariat and ধর্মশাস্ত্র both shared tolerance of. কিসের টলারেন্স? সহ্যের জন্য এটিকে শেয়ার করা হতো। এ ওয়ারশিপ অফ আইডল, বি polygamy and unrestricted concubinage, সি কিলিং অফ অ্যানিমালস, ডি ইটিং অফ পোর্ক। এখানে 31 কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, polygamy and unrestricted concubinage। তো রয়েছে 31 বহুবিবাহ এবং অনগিন্ত সেবিকায়। বহুবিবাহ এবং অগুন্তি যে
সেবি কি সেবিকা, এখানে হিন্দিতে রয়েছে মিনিংটি, সেটা বুঝতে পারছো নিশ্চয়ই, তো সেটি বলা হচ্ছে। 1 32 in Bijoynagar the Nayankara system was seemingly modeled on। আমার মনে হয় এই নায়াঙ্কারা সিস্টেম সম্পর্কে প্রশ্ন আমি তোমাদের অনেকবার দেখিয়েছি, অনেকবার এসে যায়, আমিও পড়েছি অনেকবার, তো এটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, 1 ইকতা, বি এ ইকতা, বি সৈয়র খাল, সি ওয়াতন জাগির, ডি আলতাম খা জাগির, এটিকে কি হিসেবে দেখা হতো? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ ইকতা। ইকতার সমতুল্য ছিল নায়াঙ্কারা সিস্টেম বিজয়নগরে। ওকে, কিসের উপর আধারিত ছিল? ইকতা। নেক্সট, দি টার্মস খুত, মুকাদ্দম অ্যান্ড চৌধুরী, দি টার্মস খুট, মুকাদ্দম অ্যান্ড চৌধুরী ইন দ্য সুলতানাত পিরিয়ড রেফারড টু। সুলতানাত পিরিয়ডে এটি কাকে রেফার করতো? এ বিগ রাজপুত চিফ, বি দি রুরাল ইন্টারমিডিয়ারিস মধ্যস্থতাকারী, সি অফিসিয়ালস অফ দ্য জুডিশিয়াল ডিপার্টমেন্ট, ডি পোস্ট ক্যারিয়ার্স। এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, দি রুরাল ইন্টারমিডিয়ারিস। খুট মুকদ্দম চৌধুরী গ্রামীণ মধ্যস্থ। ওকে, তো মধ্যস্থতাকারী হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, দি সুফি টার্মিনোলজি উলিয়াত মিন্স। সুফি শব্দার্থ উলিয়াত বলতে কি বোঝানো হয়েছে? এ ফরেন টেরিটরি, বি স্পিরিচুয়াল টেরিটরি, সি এগ্রিকালচারাল ল্যান্ড, ডি নান অফ দ্য অ্যাবাভ। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন বি, স্পিরিচুয়াল টেরিটরি। এটি ল্যান্ড লেখা রয়েছে তো বোঝা যাচ্ছে না। ওকে, এখানে বি হয়ে যাবে সঠিক। নেক্সট, ফতেদার ওয়াস অ্যান অফিসিয়াল, এ ট্রেজারার, বি টু মেজার দ্য ল্যান্ড ভূমি পরিমাপকারী, সি টু অ্যাসেস দ্য ল্যান্ড রেভিনিউ ভূমি রাজস্বকে পরিমাপ করতেন, আর ডি টু মেনটেন ল অ্যান্ড অর্ডার আইন এবং অর্ডার নির্দেশকে তিনি মেনটেন করতেন। তো এখানে কারেক্ট উত্তর কি হবে? পতিতার মিন্স অফিসিয়াল। 35 সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, ট্রেজারার কোষাধ্যক্ষকে পতিতার বলা হচ্ছে। অপশন এ ইজ রাইট। তো নেক্সট, জিতল ওয়াস এ, জিতল কি? জিতল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। জিতল কপার কয়েন অফ দিল্লি সুলতানাত, বি সিলভার কয়েন অফ দিল্লি সুলতানাত, সি ব্রাশ কয়েন অফ বিজয়নগর এম্পায়ার, ডি ব্রোঞ্জ কয়েন অফ বাহমনি এম্পায়ার। দিল্লি সুলতানাতের তাম্র মুদ্রা, দিল্লি সুলতানাতের রূপর মুদ্রা, তারপর ব্রোঞ্জ বিজয়নগরের, আর বাহমনির বলা হচ্ছে ব্রাশ, আর এটিকে বলা হচ্ছে ব্রোঞ্জ। তো কোনটি হবে সঠিক উত্তর? অপশন হবে 1, কপার কয়েন অফ দিল্লি সুলতানাত। দিল্লি সুলতানের তাম্র মুদ্রাকে জিতল বলা হচ্ছে। আর টঙ্কা আর জিতল কে চালাতেন, কে প্রবর্তন করেন? ইলতুৎমিশ। ওকে, মনে রেখে দিও, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, one of the important segments of European feudalism not found in South Asia's feudalism is fiefdom or jagirdari, serfdom, slavery, proletariat, peasants। तो 37 यूरोपीय सामंतवाद का एक महत्वपूर्ण भाग जो दक्षिण एशियाई सामंतवाद में नहीं पाया जाता वो है ইউরোপীয় সামন্তবাদের এক গুরুত্বপূর্ণ ভাগ যেটি দক্ষিণ এশিয়াতে সামন্তবাদে পাওয়া যায় না নো রয়েছে, তো পাওয়া যায় না। তো কি হবে এটি? সঠিক উত্তর হবে এখানে অপশন বি, সার্ফডম। ওকে, অর্থদাস প্রথা, অর্ধদাস। ওকে, option B is right. Next, who among the following belong
টু সুরাবর্তী সিলসিলা। সুরাবর্তী সিলসিলার সাথে কে বিলং করেন, যুক্ত থাকেন? এ শেখ বাহাউদ্দিন জাকারিয়া, বি শেখ কুতুব উদ্দিন বখতিয়ার কাকি, সি শেখ ইয়াহিয়া মানহেরি, ডি শেখ আহমেদ সিরহিন্দি। কারেক্ট আনসার এখানে হয়ে যাবে অপশন এ, শেখ বাহাউদ্দিন জাকারিয়া, শেখ বাহাউদ্দিন জাকারিয়া। নেক্সট, ফাবাইত উল ফাওয়াদ। ফাবাইত উল ফাওয়াদ এ রেকর্ড অফ ডুইংস অ্যান্ড সেইংস অফ শেখ নিজামুদ্দিন আউলিয়া ওয়াজ রিটেন বাই। নিজামুদ্দিন আউলিয়ার যে কার্যকলাপ এবং তার যে কথা, তিনি যা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা নিয়ে একটি রেকর্ড, অর্থাৎ এখানে রেকর্ড করা রয়েছে। ফাবাইত উল ফাওয়াদ এটি কে লিখেছেন? এ হামিদ কালান্দর, বি মীর খুর্দ, সি আমির হাসান সিজজি, ডি শামস ই সিরাজ আফিফ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মীর খুর্দ। মীর খুর্দ, মীর খুর্দ কারেক্ট উত্তর। নেক্সট, which one of the following pairs is not correctly matched? এখানে কোনটি সঠিকভাবে মেলানো নেই? ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ লাইব্রেরি, ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ লাইব্রেরি এটি কি পুনাতে অবস্থিত? বি খুতবক্স লাইব্রেরি, এটি কি পাটনাতে রয়েছে? সি ন্যাশনাল মিউজিয়াম, এটি কি দিল্লিতে রয়েছে? ডি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি, এটি কি ধর্মশালাতে অবস্থিত? তো এখানে তিনটি সঠিক হবে, একটি ভুল হয়ে যাবে। তো দেখো এখানে এ পুনাতে, ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ লাইব্রেরি পুনাতে অবস্থিত, সঠিক। বি খুতবক্স লাইব্রেরি পাটনাতে অবস্থিত, এটিও সঠিক। ন্যাশনাল মিউজিয়াম, জাতীয় মিউজিয়াম, এটি দিল্লিতে অবস্থিত, এটিও সঠিক। কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি এটি ধর্মশালাতে অবস্থিত নয়। এখানে কোনটি কারেক্টভাবে মেলানো নেই? অপশন ডি ইজ রাইট। নেক্সট, ধামিরি ওয়াজ রিনেমড অ্যাজ, ধামিরিকে পুনর্নাম দেওয়া রয়েছে কি নাম? এ জাহাঙ্গীরপুরি, বি নুরগড়, সি সালিমগড়, ডি নূরপুর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নূরপুর। ধামিরিকে নূরপুর নাম দেওয়া হয়েছে, নূরপুর, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, আইন ই আকবরী ওয়াজ কম্পাইলড বাই, বলো কে লিখেছেন? আইন ই আকবরী অনেকবার আমরা দেখেছি এটি। এ মোল্লা আব্দুল কাদের বদায়ুনি, বি নিজাম উদ্দিন আহমেদ, সি আবুল ফজল, ডি আরিফ কান্ধারি। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, আবুল ফজল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা আসতে পারে। নেক্সট দেখো, দি নাট্যশাস্ত্র laid down rules for dance too, but for the physical poses and movements of Indian classical dances, our evidences comes from নাট্যশাস্ত্র laid down for dance too। নাট্যশাস্ত্র যে রয়েছে এটি ডান্সের জন্য জানা যায়, কিন্তু কিন্তু আমাদের যে ভারতীয় ক্লাসিক্যাল অর্থাৎ সর্বোৎকৃষ্ট ডান্স নৃত্যশৈলী, তার যে এভিডেন্স ফিজিক্যাল পোজ আর মুভমেন্টস, বুঝতে পারছো? ফিজিক্যাল পোজ আর মুভমেন্টস, এটির এভিডেন্স এটি কোথা থেকে পাই আমরা, বা কোথা থেকে আসে? এ পেন্টিংস, বি সংস্কৃত লিটারেচার, সি স্কাল্পচার, ডি নান অফ দিস। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, স্কাল্পচার থেকে আমরা এটি জানতে পারি। মুখের যে ভাবভঙ্গি হবে এবং মুভমেন্ট, তুমি কিভাবে হাত পা সেখানে ছন্দ বা তালের সঙ্গে মিলিয়ে তুমি মুভমেন্ট করবে, সেটিকে বলা হচ্ছে। তো স্কাল্পচার থেকে এর এভিডেন্স আমরা পেয়েছি। ওকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট, চৌধুরী ওয়াজ এ টাইটেল অ্যাপ্লাইড টু এ জমিদার সাচ অ্যাজ এ প্রাইমারি, বি অটোনমাস, সি ইন্টারমিডিয়ারি, ডি নান অফ দিস। চৌধুরী একটি টাইটেল যেটি জমিদারদের দেওয়া হতো, সেটি কাদের? এর মিনিং কি? প্রাইমারি অর্থাৎ প্রাথমিক জমিদারকে দেওয়া হতো, অটোনমাস স্বয়ংশাসিত, ইন্টারমিডিয়ারি মধ্যস্থতাকারী, আর ডি কোনোটাই নয়। কারেক্ট উত্তর হবে এখানে অপশন সি, ইন্টারমিডিয়ারি মধ্যস্থতাকারীদের। ওকে, নেক্সট,
Given below are two statements, one labeled as assertion A and other labeled as reason R. Assertion: the art of painting reached its highest watermark during Jahangir's reign. Reason: he was not interested in other forms of art. তিনি আর্ট যে রয়েছে তার অন্য কোনো ফর্ম রূপ পছন্দ করতেন না। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। তিনি অনেক কিছু পছন্দ করতেন, তাই তো। দি আর্ট অফ পেন্টিং রিচড ইটস হাইয়েস্ট ওয়াটারমার্ক ডিউরিং জাহাঙ্গীরস রেইন। ইয়েস, হি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন আদার ফর্মস অফ আর্ট। নো, এটি ভুল। তিনি পশু পাখি, তারপর প্রাকৃতিক দৃশ্য, এগুলোকেও তিনি যথেষ্ট ইন্টারেস্ট ছিলেন এইসবের দিক দিয়েও। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, দি কনসেপ্ট অফ সংস্কৃতাইজেশন, সংস্কৃতিকরণ, ওয়াজ প্রপাউন্ডেড বাই সংস্কৃতিকরণের চিন্তাধারাকে প্রপাউন্ড করেন কে? এ জে ডব্লিউ ফ্রেডরিক হেগেল, বি কার্ল মার্কস, সি এম এন শ্রীনিবাস, ডি ম্যাক্স ওয়েবার। কারেক্ট উত্তর হবে এখানে অপশন সি, এম এন শ্রীনিবাস। নেক্সট, একটু খেয়াল করে থাকলে তোমরা ধরতে পারবে এই প্রশ্নটি। একটা যে রয়েছে সংস্কৃতিকরণ, ন্যাশনাল ব্যায়ামাগার, ন্যাশনাল কাগজ, এরকম একটি প্রশ্ন ছিল, সেখানে কিন্তু সংস্কৃতিকরণ কথাটি উল্লেখ ছিল আর তার উত্তর হয়ে যাচ্ছিল এম এস শ্রীনিবাস। তো এখানে শুধু সংস্কৃতিকরণটাকে তুলে দিয়ে প্রশ্ন করেছে। একটু খেয়াল রাখবে, ট্রিক ভাবে জিজ্ঞাসা করে, একটু গভীরভাবে চিন্তা করে তারপর আনসার করে আসবে। একবার দেখি ওরে বাবারে এটা কি প্রশ্ন এসে গেল, আমি তো কোনোদিনও আমি শুনি নাই, এমন করবে না। একটু ভালোভাবে দেখে একটু চিন্তা করবে। ওকে ওকে, নেক্সট প্রশ্ন, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 and select the correct answer from the quotes given below। পরীক্ষাতে তো প্রশ্ন তো কমন, কয়েকটা কমন, যদি ভাগ্য ভালো থাকে অনেক প্রশ্নই 60-70% কমন পড়ে যায়। তবুও যদি তোমার 50%-এর বেশি কমন পড়ে তাহলে তুমি ভাববে তোমার এক্সাম ক্লিয়ার হওয়ার সম্ভাবনা প্রচুর। আর তুমি কি করবে, কোশ্চেন দেখে ঘাবড়ে যাবে না, একদম শক্ত হয়ে থাকবে। কঠিন কোশ্চেন দেখে একদম ঘাবড়ে যাবে না, আর সরল প্রশ্ন দেখে একদম আবেগে ভেসে যাবে না যে আমি তো সব পাই সব পাচ্ছি, ও হো আহা কি মজা, সব প্রশ্ন কমন করে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু ওএমআর তো ফিল করতে হবে, ওএমআর তো গুলো করতে হবে, তো সেটিও মনে রেখে দেবে। ওকে, তো আশা করি সবার প্রশ্ন, সবার পরীক্ষা খুব ভালোই হবে, প্রশ্ন খুবই ভালোই আসবে। ঠিক আছে, 47 নম্বর প্রশ্ন। তো দেখো এখানে শেখ নিজাম উদ্দিন আউলিয়া ফাওয়াইদ উল ফাওয়াদ, তার জন্য এটি রচনা করা হয়েছে, একটু আগে দেখেছি। ওকে, নেক্সট, শেখ নুরুল হক দেহলভি। নেক্সট, শেখ আহমেদ সিরহিন্দি দারাশিকো তৈরি করেছিলেন কি? মাজমা উল বাহরাইন। ডি অপশন হয়ে যাচ্ছে অপশন 2, ডি হয়ে যাচ্ছে অপশন 2। কোথায় রয়েছে? একটাতে রয়েছে, দেখো বি। তো শেখ নিজামউদ্দিন আউলিয়া হবে ফাওয়াইদ উল ফাওয়াদ, শেখ নুরুল হক দেহলভি এটি হয়ে যাবে আকবর উল আখিয়ার। শেখ আহমেদ সিরহিন্দি তিনি রচনা করেছেন, আচ্ছা মিলে যাচ্ছে না কেন? ও ঠিক রয়েছে। দারাশিকো হয়ে যাবে মাজমা উল বাহরাইন। ওকে, তারপর শেখ আহমেদ সিরহিন্দি হয়ে যাবে মকতুবাত ই ইমাম রব্বানি। শেখ নুরুল হক দেহলভি হয়ে যাবে আকবর উল আখিয়ার। আর শেখ নিজাম উদ্দিন আউলিয়া ফাওয়াইদ উল ফাওয়াদ। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বি ইজ রাইট।
নেক্সট, Raja Basu, the chief of Dhamiri, was an Mughal emperor Jahangir's service and held the mansab of A 1500 to 3500, B 1000 to 1500, C 2000 to 3500 আর অপশন ডিতে রয়েছে 3000 টু 4500। এখানে সঠিক উত্তর হবে রাজা বাসু। তিনি মুঘল এম্পারার ধামিরির তিনি চিফ ছিলেন। রাজা বাসু তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের অধীনে কাজ করতেন। আর তাকে কত মনসব দেওয়া হয়েছিল, কত পদ মনসব দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, 1500 থেকে 3500 মনসব তাকে দেওয়া হয়েছিল। নেক্সট, ডিউরিং দ্য রেইন অফ শাহজাহান 1641 to 42, পৃথ্বী চাঁদ দ্য রুলার অফ চম্বু ওয়াজ গ্রেন্টেড দ্য মনসব অফ শাহজাহানের রাজত্বকালে 1641-42 খ্রিস্টাব্দে পৃথ্বী চাঁদ তিনি চম্বুর শাসক ছিলেন। তাকে কত মনসব দেওয়া হয়েছিল? 1500, তারপর 1000 থেকে 400, তারপর 2000 থেকে 1000, তারপর 1500/1000। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, 1400। নেক্সট, অ্যাকর্ডিং টু আল-বিরুনি, এই প্রশ্নটি আমরা এমসিকিউ এ সলভ করে এসেছি। তাই বলেছি যে বেঙ্গলি এমসিকিউ থেকে শুরু করে ইংরেজি এমসিকিউ যতগুলো ভিডিও দেওয়া হয়েছে মার্চ এপ্রিলের শেষের দিকে, জুন মাস থেকেও এমসিকিউ দেওয়া শুরু করেছি, তার আগেও দিয়েছি। তো প্লেলিস্টে যাবে, নইলে ভিডিও সেকশনে যাবে, তো সেখানে দেখবে, গিয়ে ভিডিও দেওয়া রয়েছে, সেখানে দেখবে বেঙ্গলি এমসিকিউগুলো, সাথে ইংরেজি এমসিকিউগুলো দেখে নিও। তুমি প্রচুর নতুন কিছু জানতে পারবে আর তোমার এক্সাম ক্লিয়ার হওয়ার সম্ভাবনা অনেকটাই এগিয়ে যাবে। ওকে, তো অ্যাকর্ডিং টু আল-বিরুনি অন্তস কারা ছিল? এ হাদি, ডোম, চান্দেলা, কাস্ট অফ পিপল, বি ফরেনার্স, সি 8 guilds of people below the Shudras, ডি prostitutes। 50। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, 8 guilds of people below the Shudras। Next, by the 1740s, which of the following European companies emerged as the main rival of the English East India Company? By the 1740s, which of the following European companies emerged as the main rival of the English East India Company? 1740-এর দশকে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেন রাইভাল, প্রধান প্রতিদ্বন্দ্বী কারা ছিল? ইউরোপিয়ান কোম্পানিগুলির মধ্যে কারা মেন প্রতিদ্বন্দ্বী ছিলেন? এ দ্য পর্তুগিজ, বি দি ডাচ, সি দি ফ্রেঞ্চ, ডি দি সুইড। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, দি ফ্রেঞ্চ। ওকে, নেক্সট, হু ওয়াজ দ্য নবাব অফ আবোধ অ্যাট দ্য টাইম অফ ব্যাটল অফ বক্সার? বক্সারের যুদ্ধের সময় অযোধ্যার নবাব কে ছিলেন? এ আলীবর্দী খান, বি সাদাত খান, সি সফদর জং, ডি সুজা-উদ-দৌলা। 52। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, সুজা-উদ-দৌলা। ওকে, নেক্সট, অ্যাকর্ডিং টু ট্রিটি অফ অমৃতসর 1809, which of the following rivers was accepted as the boundary line for রঞ্জিত সিং's dominion? 1809 সালে অমৃতসরের চুক্তি হচ্ছে রঞ্জিত সিং আর ইংরেজদের মধ্যে। তো কোনটি রঞ্জিত সিংয়ের ডোমিনিয়নের বাউন্ডারি হিসেবে দেওয়া হয়েছে? কোনটি রঞ্জিত সিংহের এলাকার বাউন্ডারি হিসেবে চিহ্নিত করা হয়েছে? এখানে কি রয়েছে? নদীর নাম রয়েছে। কোন নদীকে বাউন্ডারি হিসেবে চিহ্নিত করা হয়েছিল? এ বিয়াস, বি সুতলেজ, সি রাভি, ডি
ইন্ডাস 53 কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি শুথলেস শতদ্রী শুথলেস মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেটা এক্সামে আসতে পারে নেক্সট হি ওয়ান্টেড টু ক্রিয়েট এ ক্লাস অফ পারসনস ইন্ডিয়ানস ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্ট ইন অপিনিয়ন্স ইন মোরালস অ্যান্ড ইন ইন্টেলেকচুয়াল তো এই প্রশ্নটা আমরা অনেকবার দেখেছি অ্যান্ড পড়েছি যে একজন পারসন একটি ক্লাস যিনি রক্ত এবং বর্ণের দিক দিয়ে হবে ভারতীয় কিন্তু তার অপিনিয়ন নৈতিকতা বুদ্ধিমত্তা সবই কিছুই ইংলিশদের মতন হবে সবকিছুই ইংরেজদের মতন হবে এই কথা কে বলেছেন এ নিকোলাস বি ডার্কস বি লর্ড ম্যাকলে সি উইলিয়াম জোন্স ডি উইলিয়াম ক্যারি কে বলেছেন যে এক বর্গের একটি মানুষ একটি শ্রেণীর একজন পারসন তিনি রক্ত এবং বর্ণের দিক থেকে ভারতীয় হবেন কিন্তু তার যে টেস্ট থাকবে অপিনিয়ন তার যে দৃষ্টিভঙ্গি তিনি যে কি ভাবেন কি করছেন তার মোরাল নৈতিকতা বুদ্ধিমত্তা ইউরোপীয় ইংরেজদের মতন হবে তো এই কথা বলেছেন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি লর্ড ম্যাকলে ওকে নেক্সট The English East India Company, who divested of commercial functions by যে এই চার্টার অ্যাক্ট দ্বারা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তার ক্রিয়াকলাপ যে ছিল বাণিজ্যিক ফাংশন বঞ্চিত করা হয়েছে তাকে এ চার্টার অ্যাক্ট 1813 বি চার্টার অ্যাক্ট 1833 সি ইন্ডিয়া কাউন্সিলস অ্যাক্ট 1861 ডি কুইন ভিক্টোরিয়াস প্রোক্লেমেশন 55 সঠিক উত্তর অপশন বি তো একটু আগে আমি ভিডিও দিয়েছি একটা আজকে দুটো ভিডিও হচ্ছে সেখানে 25টি এমসিকিউ রয়েছে সিট এক্সামের জন্য বেঙ্গলি ভার্সনে টাইপিং করা আর একটি হোমওয়ার্ক রয়েছে যারা দেখোনি তারা দেখে নেবে এই ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24 চ্যানেলেই ঠিক আছে ভিডিও সেকশনে গিয়ে পেয়ে যাবে সেখানেও কিন্তু এই প্রশ্নটা দেখে আসলাম ওকে যারা দেখেছে খুবই ভালো যারা দেখোনি তারা দেখে নিও তো কারেক্ট উত্তর এখানে হবে অপশন বি চার্টার অ্যাক্ট দ্বারা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ চীনের সহিত সেটিকে কিন্তু সেখান থেকে বিরতি করা হয়েছে অর্থাৎ সেটা অবসান ঘটানো হয়েছে কিসের দ্বারা চার্টার অ্যাক্ট 1833 দ্বারা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেট এক্সামের জন্য একটু মাথায় রেখে দিও নেক্সট কোনটি এখানে সঠিকভাবে ম্যাচ করা রয়েছে এখানে একটি সঠিক আর বাকি সব ভুল হবে ওকে উডস ডিসপেস 1834 এটি তো একদম ভুল হয়ে গেল হান্টার কমিশন 1882 ওকে এটাকে দেখছি আমরা নেক্সট ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ কমিশন 1854 ওহ নো এটিও ভুল হার্টক কমিশন এটিও কিন্তু ভুল রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি হান্টার কমিশন 1882 এখানে সঠিক হান্টার কমিশন 1882 দেখেছো সিঙ্গেল শুধু এইটুকু মনে রাখলেই তুমি 2 মার্কস পেয়ে যাচ্ছ +2 শুধু এটুকু মনে রাখলেই তাহলে কেন তুমি এক্সাম কোয়ালিফাইয়ের আশা ত্যাগ করবে হ্যাঁ আশা কেন রাখবে না অবশ্যই আশা রাখবে মানুষ যা কিছু খুশি বলতে পারে কিন্তু যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্ক্রিনিং টেস্টের ভ্যাকেন্সি আসবে বা সিএসসি এর মাধ্যমে ইন্টারভিউতে অ্যাপ্লাইয়ের ডেট ডিক্লেয়ার হয়ে যাবে তখন তো আর কেউ তোমাকে এসে সেটের সার্টিফিকেটটা দিতে পারবে না যে নে তুই আমার সার্টিফিকেটটা নে তুই অ্যাপ্লাই কর বা আর এটা এমন কিছু জিনিস না যে বাজারে গেলে তুমি এর পরিবর্তে টাকা দিলে জিনিস পেলে এটা কিন্তু নয় এটা নিজেকেই অর্জন করতে হয় আর এটা এমন মামুলি এক্সাম নয় জাস্ট এমনিতেই অ্যাপ্লাই করে দিলাম চলে গেলাম পরীক্ষা দিতে ব্যাস কোয়ালিফাই এর প্রতিটা উত্তর তুমি যদি একটা প্রশ্ন সঠিক করো তবু তোমাকে সেটা পরিশ্রম করে পড়ে তারপর সঠিক করতে হয় আর এগুলো প্রশ্ন এমন কমন সেন্স থেকে আর এখন আর প্রশ্ন দেয় না ঠিক আছে একটু পড়লেই যে হয়ে গেল 2015-17তে যেমন প্রশ্ন আসতো 13-14 এরকম ইয়ারে তো এখন যে প্রশ্ন আসে অনেকটা কিন্তু
লেভেল চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো তোমার সেট কোয়ালিফাই সার্টিফিকেট তোমাকে নিজেকেই জোগাড় করতে হবে, নিজেকেই এটি অর্জন করতে হবে, নিজেকেই সেটটা কোয়ালিফাই করতে হবে। অন্য কোনো বিষয় যেমন রয়েছে, বিদ্যার ভাগ কেউ নিতে পারে না, ঠিক আছে, চোরেরা নিতে পারে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নিতে পারে না। তবে হ্যাঁ, দান করা যায়, দান করার মাধ্যমে আরো তোমার জ্ঞান বাড়বে। ওকে। আর তোমার এমন, তোমার হয়তো আজ অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো কিনতে পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু বিদ্যাটা তো আর এমনি এমনি হয় না, এটাকে পড়তে হয়। ধরো একটা কাজ যেটা তুমি অন্য কাউকে দিয়েও করিয়ে নিতে পারো, বা আজ থেকে 1 বছর 5 বছর আগে ভাব, ধরো তুমি কোনো বিজনেস বা কিছু একটা করার কথা ভেবেছো, বা সেটা কোনো কারণে হয়নি, কিন্তু আজ থেকে 10 বছর 5 বছর পরেও কিন্তু তুমি সেটা শুরু করতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু তুমি যদি সঠিক সময়ে এমএটা, তারপর বিএড, তারপর তোমার কলেজ কমপ্লিট না করো, সেটা কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো টাইমের কাজ টাইমের মধ্যেই করতে হবে। পড়াশোনাটা কোনো ফেলনা নয়, এটা প্রাচীন ভারতেও ছিল, তারপর মধ্যযুগে এর গুরুত্ব ছিল, আজও গুরুত্ব আছে, ভবিষ্যতেও গুরুত্ব থাকবে। কিছু মানুষ হয়তো নিজের ক্ষমতার জোরে হয়তো কিছু করেছে, সেটা সকলেই জানো, আর কি নতুন করে কিছু বলছি না, কিন্তু সেটা তো অনিয়ম, এটা চারিদিকেই তো রপ উঠছে যে অনিয়ম, তাই না? তো যেটা এডুকেশন, শিক্ষা, এটি কিন্তু চিরদিনই সঠিক, ঠিক আছে। নেক্সট, who has described the uprising of 1857 as the first year of independence? তো 1857 সালের যে মহাবিদ্রোহ হয়েছে সেটিকে প্রথম স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে কে অভিহিত করেছেন? এ আর সি মজুমদার, বি এস এন সেন, সি জেমস আউটরাম, ডি ভিডি সাভারকর। সঠিক উত্তর হবে অপশন ডি, ভিডি সাভারকর। ওকে। Who among the following is the author of গুলামগিরি? তুমি একটা কাজ করতে পারো, যে ভিডিওগুলো আমি দিয়েছি বা তুমি এতদিন যা পড়েছো, ওকে, আজ পর্যন্ত, কালকে 19 নভেম্বর ছিল, আজ 20 নভেম্বর, ওকে, যা পড়েছো, তো তুমি একবার এই ভিডিওটাতেও একবার চেক করে নিতে পারো। এখানে ভার্সনটা ইংরেজি, তোমার পরীক্ষা হবে বাংলায়, তোমার পরীক্ষার হলে প্রশ্ন বুঝতে কোনো অসুবিধা হবে না, কিন্তু একটু তুমি বোঝার চেষ্টা করো, এখানে আমি বলে দিচ্ছি বেঙ্গলি মিনিংটা। তো দেখো তোমার কটা প্রশ্ন সঠিক হচ্ছে, এভাবে তুমি কনফিডেন্স বাড়িয়ে নাও, ঠিক আছে। এ জ্যোতিবা ফুলে, বি বদরুদ্দিন তৈয়বজি, সি কেশবচন্দ্র সেন, ডি ভাস্কর রাম যাদব। তো এই যে প্রশ্নগুলো রয়েছে, কিছু প্রশ্ন সেগুলো কিন্তু আমি যেগুলো ডিসকাস করে দিয়েছি, এমসিকিউ করিয়ে দিয়েছি, সেগুলো দেখলেও তুমি পারবে। ওকে, দেখো তোমার কটা প্রশ্ন সঠিক হচ্ছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন এ, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে, প্রিভিয়াস ভিডিও আলোচনা করা হয়েছে, জ্যোতিবা ফুলে তিনি গুলামগিরি লিখেছেন। নেক্সট, he efforts led to the enactment of the Age of Consent Act 1891. Age of Consent Act 1891 এটি কার প্রচেষ্টায় এটি পাশ হয়? কার প্রচেষ্টায় এজ অফ কনসেন্ট বিল যে রয়েছে, অ্যাক্ট, সেটি পাশ হয় বা এটির প্রয়াসে হয়? তো এখানে অপশন দেখো, এ স্বামী বিবেকানন্দ, বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি এস এন বেঙ্গলি, ডি বি এম মালাবারি। 59 সঠিক উত্তর অপশন ডি, বি এম মালাবারি। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি আসার মতো প্রশ্ন। নেক্সট, পেপার 1, লিস্ট 1 উইথ লিস্ট 2 মিলিয়ে দেখতে হবে। তো দেখো, জুট ইন্ডাস্ট্রি এটি কোথায় রয়েছে? কোল ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি, কটন ইন্ডাস্ট্রি, এগুলো কোথায় কোথায় অবস্থিত সেগুলো দেখো। তো দেখো এখানে জুট ইন্ডাস্ট্রি হয়ে যাবে শ্রীরামপুর, কোল ইন্ডাস্ট্রি রানীগঞ্জ, সিমেন্ট ইন্ডাস্ট্রি হয়ে যাবে এটি মাদ্রাস, আর
কটন ইন্ডাস্ট্রি, বোম্বে। ওকে, এ হয়ে যাবে অপশন 2, A 2, B 4, C 3, D 1। ইয়েস, এই অপশনে রয়েছে অপশন এ ইজ রাইট। তো মনে রাখো এরকম প্রশ্নও দেয়, জুট ইন্ডাস্ট্রি শ্রীরামপুর, কোল ইন্ডাস্ট্রি রানীগঞ্জ, সিমেন্ট ইন্ডাস্ট্রি মাদ্রাস, কটন ইন্ডাস্ট্রি বোম্বে। In the 1880s and 90s, two principal issues behind communalism were A. Khilafat and cow protection, B. Cow protection and Urdu Devanagari controversy, C. Tabligh and Tanzim, D. Shuddhi and Shangodhan. In 1880s and 90s, two principal issue behind communalism. Communalism এর পেছনে দুটি মুখ্য ইস্যু ছিল, সেটি কোনটি? খিলাফত এবং কাউ প্রোটেকশন অ্যান্ড উর্দু দেবনাগরী কন্ট্রোভার্সি, তাবলিগ অ্যান্ড তানজিম, শুদ্ধি অ্যান্ড সংগঠন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, কাউ প্রোটেকশন অ্যান্ড উর্দু দেবনাগরী কন্ট্রোভার্সি। কাউ প্রোটেকশন অ্যান্ড উর্দু দেবনাগরী কন্ট্রোভার্সি। নেক্সট, which one of the following tribal leaders was regarded as an incarnation of God and father of the world? ধরতি আবা কাকে বলা হচ্ছে? ট্রাইবাল লিডার, এ কানহু সান্থাল, বি বিরসা মুন্ডা, সি জড়িয়া ভগত, ডি রূপন নায়েক। আশা করি এই প্রশ্নের সঠিক উত্তর সকলে দিতে পেরেছ। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, বিরসা মুন্ডা। তাকে ধরতি আবা বলা হতো, ফাদার অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড গড অ্যান্ড ফাদার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। নেক্সট, consider the following lines. The historiography of Indian nationalism has for a long time been dominated by elitism, colonial elitism and bourgeois nationalist elitism. The historiography of Indian nationalism has for a long time been dominated by elitism, colonial elitism and bourgeois nationalist elitism. These lines reflect the basic issue of which school of historiography? A. The Cambridge, B. Nationalist, C. The Marxist, D. The Subaltern। 63 সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। ভারতীয় রাষ্ট্রবাদের লেখনে অভিজাতবাদ, ঔপনিবেশিক অভিজাতবাদ তথা বুর্জোয়া রাষ্ট্রবাদে অভিজাতবাদ, এগুলো দ্বারা সাবঅল্টার্ন যে রয়েছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, একে অপদমিত বা দমিত করে রাখা হয়েছিল। ঠিক আছে, তো এখানে সেটি বলা হচ্ছে কোন স্কুলকে বলা হয়েছে সাবঅল্টার্ন, অবহেলিত ছিল। সেটি তোমরা সাবঅল্টার্ন হিস্টোরিওগ্রাফি পড়লে বুঝতে পারবে। আর নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, এখানে একজন যদি আসে, ঐতিহাসিক রণজিৎ গুহ। আর সাবঅল্টার্ন কথাটি কে ব্যবহার করেন, এটিও কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট, ইন হুইচ ইয়ার বাল গঙ্গাধর তিলক স্টার্টেড শিবাজি ফেস্টিভ্যাল? গঙ্গাধর তিলক যে রয়েছে, লোকমান্য তিলককেও বলা হয় তাকে, তো তিনি শিবাজি ফেস্টিভ্যাল কবে চালু করেন? ইন হুইচ ইয়ার, ইয়ার বলেছে এখানে। এ 1890, বি 1894, সি 1896, ডি 1899। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, 1896। নেক্সট, দি ফেমাস গদর মুভমেন্ট বিগান ইন 1913 ফ্রম? বিখ্যাত যে গদর আন্দোলন সেটি 1913-তে কোথা থেকে শুরু হয়েছিল? এ সান ফ্রান্সিসকো, বি টেক্সাস, সি অমৃতসর, ডি ক্যালকাটা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো সঠিক উত্তর। নেক্সট, মাইকেল ও ডায়ার ওয়াজ দ্য গভর্নর অফ পাঞ্জাব when the brutal firing on the innocent people at Jallianwala Bagh, Amritsar was ordered. Who among the following killed him? তো মাইকেল ও ডায়ার ছিলেন গভর্নর, পাঞ্জাবের গভর্নর। তিনি
নির্মম যে হত্যাকাণ্ড চালিয়েছিলেন পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে। ইনোসেন্ট অর্থাৎ নিরীহ মানুষজনের ওপর তিনি গুলি চালানোর নির্দেশ দেন। ঠিক আছে, পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের নির্দেশ দেন। তো তাকে কে হত্যা করেন? তাকে কে হত্যা করেন? এ ভগৎ সিং, বি উধম সিং, সি মদন লাল ধিংরা, ডি লালা হরদয়াল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উধম সিং। এই প্রশ্নটি আমি বহুভাবে দেখেছি, নেট এবং সেটে বহুবার এসেছে। তো এটি মনে রাখবে, সেট এক্সামে আসার হাই চান্স রয়েছে। 15 ডিসেম্বর তোমার যে পরীক্ষা রয়েছে, তো হাই চান্স রয়েছে। ওকে, নেক্সট, হু ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস? ইয়েস, এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস যে রয়েছে এর নির্বাচিত প্রেসিডেন্ট সভাপতি কে ছিলেন? এ মহাত্মা গান্ধী, বি সি আর দাস, সি লালা লাজপত রায়, ডি বিপি ওয়াদিয়া। কারেক্ট উত্তর লালা লাজপত রায়। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট রয়েছে, The Indian Statutory Commission is popularly known as a Ramsay MacDonald Award, B Cabinet Mission, C Montagu Chelmsford Reforms, D Simon Commission. Indian Statutory Commission is popularly known as, correct উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি সাইমন কমিশন। ইন্ডিয়ান স্ট্যাচুটারি কমিশনকে সাইমন কমিশন নামেও কিন্তু আমরা জানতে পারি। ওকে, যেমন 1833-এর যে চার্টার অ্যাক্ট, তাকে সেন্ট হেলেনা অ্যাক্ট নামেও জানা যায়। পরীক্ষায় কিন্তু আসতে পারে হঠাৎ করে যে সেন্ট হেলেনা 1833 সালের চার্টার অ্যাক্টকে আমরা অন্য কি নামে জানি, তখন তুমি টুকুস করে উত্তর দিয়ে দেবে সেন্ট হেলেনা অ্যাক্ট। তো সেরকম সাইমন কমিশনকে জনপ্রিয়ভাবে কি নামে জানা যায়? ইন্ডিয়ান স্ট্যাচুটারি কমিশন। ওকে, তবে হ্যাঁ, নেট সেটে একটু জব পেতে লেট হয়, বাট এটা অনেকেরই ড্রিম থাকে যে নেট সেট কোয়ালিফাই করবে। ঠিক আছে, তো সেজন্য তাকে ডিমোটিভেট করা উচিত নয়। আর যার অন্যান্য জব বা কিছু রয়েছে সেখানে পরীক্ষা দেওয়ার ইচ্ছে, সে দিতেই পারে, কোনো অসুবিধে নেই। কিন্তু কারো ড্রিম যখন থাকে তখন তাকে ডিমোটিভেট করাটা একদমই উচিত নয়। ওকে, এটাই আর কি বলতে চেয়েছিলাম তখন। তো যাদের ড্রিম রয়েছে অবশ্যই এভাবে পড়ো, আর হবে, ক্লিয়ার হবে। আর এটা তোমাকে নিজেকেই অর্জন করতে হবে। তুমি যে টিচারের কাছে পড়ছো তিনিও কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমাকে দেখিয়ে দিতে পারবে না। তোমাকে পরীক্ষায় নিজের ব্রেন খাটিয়ে উত্তর করে আসতে হবে, নিজের বুদ্ধি খাটিয়ে উত্তর করে আসতে হবে। আর তোমার জন্য টাইম থাকবে 2 আওয়ার, 2 ঘন্টা। পেপার 2 এর জন্য 2 ঘন্টা সময় দেয়। ওকে, আর পেপার 1 এর জন্য 1 ঘন্টা। তো এই 2 ঘন্টা হচ্ছে জীবনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ সময়। ঠিক আছে, যা পড়েছো 1 বছরে, 2 বছরে, 3 বছরে, 4 বছরে, তার এই 2 বছরেই কিন্তু তোমাকে এর বেস্টটা দিতে হবে নিজের। ঠিক আছে, তো এটাই মাথায় রেখো। আর একবার যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেনের জন্য পরীক্ষাটা আটকে থাকে তাহলে কতটা কষ্ট হয় তোমরা বুঝতেই পারছো, আশা করছি। ঠিক আছে, নেক্সট, Gandhiji undertook Dandi March from Sabarmati to the sea. From Gandhiji Dandi March যে করেছেন সাবরমতি সি, সেটি কত থেকে কত তারিখের মধ্যে? 12 March to 12 April 1930, 12 March to 6 April 1930, C 6 April to 12 May 1931, D 12 March to 6 April 1931। এরকমই প্রশ্ন আগের ভিডিওতে দেখে আসলাম। ঠিক আছে, যারা দেখেছো তারা দেখে খুব ভালো, যারা দেখো তারা প্লিজ দেখে নিও, আজকে দিয়েছি। তো গান্ধীজি সবরমতী আশ্রম থেকে যে ডান্ডি মার্চ শুরু করেন সমুদ্র তীরে গিয়ে লবণ আইন ভঙ্গ করার জন্য, সেটি কবে থেকে কবে পর্যন্ত? কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন বি 12 মার্চ থেকে 6 এপ্রিল। 12 মার্চ, সেখানে প্রশ্ন ছিল 12 মার্চ গান্ধীজি জাতীয় ডান্ডি মার্চ যাত্রা শুরু করেন কবে, সেটার উত্তর হবে 12 মার্চ
1930। আর এখানে রয়েছে কত, 12 মার্চ থেকে 6 এপ্রিল। ঠিক আছে, সঠিক উত্তর। নেক্সট, সুভাষ চন্দ্র বোস ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর দ্য ফার্স্ট টাইম। একটু আগেই বলেছিলাম, এটাও একটু আগেই আমি আলোচনা করেছিলাম। A 1938, B 1939, C 1940, D 1945। তো সুভাষ চন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে প্রথমবার সভাপতি হন 1938 সালে। 1938 সালে, অপশন এ ইজ রাইট। আর 1939 তিনি নির্বাচিত হন, কিন্তু তিনি ইস্তফা দেন, পদত্যাগ করেন। ওকে, এখানে সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট দেখো, Indian National Congress launched the Quit India movement 1942. Which of the following parties did not support it? Yes, এই প্রশ্নটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে ভারতীয় জাতীয় কংগ্রেস কুইট ইন্ডিয়া, ভারত ছেড়ো আন্দোলন লঞ্চ করে 1942-এ। কোন কোন পলিটিক্যাল পার্টি একে সাপোর্ট করেনি? এ, দি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, বি, দি ইউনিয়ন পার্টি ইন দ্য পাঞ্জাব, এটি পার্টি হবে। নেক্সট, দি হিন্দু মহাসভা, ডি অল দ্য অ্যাবাভ। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অল দ্য অ্যাবাভ, অল দ্য অ্যাবাভ। ওকে, নেক্সট, এখানে ক্রোনোলজি অনুসারে সাজাতে হবে। ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্রায়ালস, রাজা গোপালাচারী ফর্মুলা। তো কবে কোনটি এসেছে? এখানে হবে ফার্স্টে হবে অপশন এ, সেকেন্ড আসবে তোমার রাজা গোপালাচারী ফর্মুলা, থার্ড আসবে তোমার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্রায়ালস, আর 4 আসবে রয়্যাল ইন্ডিয়ান নেভি। তো এখানে সঠিক উত্তর হবে এ, ডি, সি, বি। এ, ডি, সি, বি রয়েছে অপশন বি তে। বি ইজ রাইট অপশন। নেক্সট, ম্যাচ লিস্ট 1 with list 2 and select the correct answer from the using the codes given below. অনুশীলন সমিতি, সোশ্যাল রিফর্মার, যুগান্তর, রেভলিউশনারি টেরোরিস্ট, কে কোন পত্রিকা রয়েছে, সাথে সোশ্যাল রিফর্মার রয়েছে তার নাম। ওকে, তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অনুশীলন সমিতি, এর সঙ্গে যুক্ত কে? প্রমোদ মিত্র। সোশ্যাল রিফর্মার, এর সঙ্গে যুক্ত কে? মহাদেব গোবিন্দ রানাডে, সমাজ সংস্কারক তিনি। আর যুগান্তর পত্রিকার সম্পাদনা করেন বি ঘোষ, বারেন্দ্রনাথ ঘোষ। আর রেভলিউশনারি টেরোরিস্ট ছিলেন ক্ষুদিরাম বোস। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষা আসার মতো প্রশ্ন। ওকে, সেটার জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, একটু মনে রাখো, কাজে লাগবে। নেক্সট, সেকেন্ড লাস্ট প্রশ্ন, অ্যাসারশন রিজন। আউথ ওয়াজ annexed by the East India Company. Next, it was occupied on the charge of misgovernance. কুশাসন, ভুল শাসনের অজুহাতে এটিকে দখল করা হয়েছে, কুশাসনের অজুহাতে। তো এখানে কোনটি সঠিক? ইন দ্য কনটেক্সট অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্টস হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ। বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অযোধ্যাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুক্ত করে, কারণ এটিকে কুশাসনের অজুহাতে যুক্ত করা হয়েছিল। ওকে, তো এটিকে এখানে অপশন এ ইজ রাইট হয়ে যাচ্ছে। লাস্ট প্রশ্ন দেখো, assertion reason. In 1923 the Swaraj Party was founded. 1923 খ্রিস্টাব্দে স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করা হয়। এটা কে না জানে? এটা তো সকলেই জানে। তাহলে তো তোমার প্রশ্ন অবশ্যই সঠিক হবে, আর তুমি এক্সাম কোয়ালিফাইও করবে। রেগুলার, এজন্যই সবাই বলে রেগুলার স্টাডিটাকে ধরে রাখো,
কাজ আরামসে হয়ে যাবে, তোমাকে বাড়তি টেনশন নিতে হবেই না। ওকে, রিজনে কি রয়েছে? দে ওয়ার এগেনস্ট দ্য কংগ্রেস পলিসি অফ কাউন্সিল এন্ট্রি, তারা কাউন্সিলে এন্ট্রির জন্য কংগ্রেস যে পলিসি ছিল তার এগেনস্ট ছিলেন। এখানে কোনটি সঠিক উত্তর হবে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, এটি সঠিক আর এটি কিন্তু ভুল। ওকে ওকে, এখানেই সমাপ্ত হচ্ছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করছি ভালো লেগেছে। ভিডিও তোমরা অবশ্যই লাইক করবে আর ফিডব্যাক দেবে, আর নেক্সট ডে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? এগুলো দেখো তোমার কাজ হয়ে যাবে, তোমার কনফিডেন্স তো বিল্ড হচ্ছে, তাই তো? এই প্রশ্নগুলো দেখে, এটি হিমাচল প্রদেশের সেটের প্রশ্ন। নেক্সট ডেতে অন্য কোনো রাজ্যের সেটের প্রশ্ন আলোচনা করা হবে বা অন্য কোনো প্রশ্ন আলোচনা করব, ঠিক আছে? তো দেখো ভিডিওটি আর অনেকটা উপকৃত হবে, আর ফ্রেন্ডসকে অবশ্যই একটু শেয়ার করে দিও, ঠিক আছে? শেয়ার করে দিও, সবাইকে বলে দিও চ্যানেলটির কথা, ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, ঠিক আছে? থ্যাংক ইউ, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।